বাবা, কিছুই যেন ভালো লাগছে না। কেন যে অরূপ আমার সাথে এরকম করলো? ও যদি আমার সাথে বিট্রে করবে তাহলে বলেই দিতে পারতো। ও খালি আমাকে ঠকালো। আমি জানি ভগবান একদিন ওর ঠিক বিচার করবে। আবার মাঝে মধ্যে না নিজের কাছে না অবিশ্বাস মনে হচ্ছে, অরূপ আমার সাথে মজা করছে না তো? না না, মজা কেন করবে? মজা যদি করতো তাহলে এই মেয়েটাকে আর এত বিয়ের রূপেই বা কেন আসবে? এসব আমি কি ভাবছি? ওই তো সৌমিলি একা বসে আছে, যাই ওর সাথে একটু মজা করি। ওকে খচাতে সত্যি খুব ভালো লাগে। বেচারা অরূপকে খুব ভালোবাসে। ও তো আসলে বুঝতেই পারছে না অরূপ তো আমার বন্ধু, আর আমার তো এখনো বিয়েই হয়নি। এই সৌমিলি, কি ব্যাপার? এখনো কি তুমি আমার ওপর রেগে আছো? এই দেখো, রাগ করো না। শত হলেও আমরা দুই সতীন, আমরা কিন্তু এখন মিলেমিশেই থাকতে পারি। আমার কিন্তু তোমাকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আমি তোমাকে মেনেই নিয়েছি, তুমি আমার দিদির মতন, আর আমি তোমার বোনের মতন, যদিও তোমার থেকে আমি বড়। এই শোন, তোকে আমি কোনোদিনও বোনও মানিনি আর দিদিও মানিনি। আর তোর এত সাহস হয় কী করে যে তুই আমার বেডরুমে আমার বেডে বসে আমার সাথে কথা বলছিস? অনেক সাহস হয়ে গেছে, তাই না তোর? সুমি, তোর হাতে চুড়িটা বেশ সুন্দর তো। বাবা, কি সুন্দর চুড়ি। হ্যাঁ, এটা তো অরূপ আমাকে দিয়েছে রে। এই বিয়ের দিনটাই ও আমাকে দিয়েছে, তখন আমরা ক্যালিফোর্নিয়াতেই ছিলাম। কোন চুড়ি? দেখি দেখি। এই চুড়িটা তো আমাকে অরূপ দিয়েছিল। এটাই নি? তুই চুরি করেছিস না আর মিথ্যে কথা বলছিস। আমার অরূপ তোকে বিয়ের রাতে দিয়েছিল। একটা চড়িয়ে না গাল লাল করে দেবো মেঘনা। এই চুড়িটা আমাকে অরূপ দিয়েছিল ফুলসজ্জার রাতে। কি ঢপ দিচ্ছে! আর দেখেছিস ড্রেস আপে ছিল নাকি নতুন বউ। আর আমাকে দেখ, বিয়ের 2 মাস হয়ে গেছে, 2-3 মাস, তাও আমি এখনো শাড়ি পরছি বাড়িতে। আর এই মেয়েটাকে দেখো না, কি অসভ্যের মতো ড্রেস পরেছে। কাকু কাকিমা সবাই রয়েছে, দাদা কৌশিকদা, তাও তো লজ্জা নেই। কি যে হচ্ছে বাড়িটার মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না। অরূপের দ্বিতীয় বিয়ে, রাহুল মিমিকে মেনে নিচ্ছে না। উফ, আর ভালো লাগছে না। একটার পর একটা ঝামেলা, যে কি কোনোদিনও আমাদের এই দেয় বাড়িতে এত ঝামেলা ছিল না। কি যে হচ্ছে ভগবান, তুমি দেখো, আমার যে কোনো কাজেই আর মন লাগছে না। একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা। কি যে হবে? দিদি ভাই, ও দিদি ভাই, কি ভাবছো একা একা এখানে দাঁড়িয়ে? আর বলিস না পিয়ালি, কি আর ভাববো বল। দেখতেই তো পাচ্ছিস, একটার পর একটা এ বাড়িতে অঘটন ঘটেই চলেছে। অরূপের দ্বিতীয় বিয়ে, তোর দাদা মিমিকে মেনে নিচ্ছে না। আমি কি করি? একটা মানুষ, এদিকে বাবা এসেছেন। বাবা যদি এই সমস্ত জানতে পারেন, বুঝতে পারছিস? সেটা তো ঠিকই বলেছো দিদি ভাই, কিন্তু শোনো না, অরূপ যে বললো আজকে আমাদের সাথে একটা কথা বলবে। কোথায়? হ্যাঁ, চল তো। আমি কি ভুল সময় এলাম? আরে না না বৌদি ভাই, তুমি এসো, কোনো অসুবিধা নেই। ভুল সময় আবার কি আছে? এসো এসো। না, আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই। আমি বলতে চাচ্ছি এটাই যে, তুমি কি সত্যি বিয়ে করেছো নাকি সৌমিলির পেছনে লাগছো, কোনটা বলো তো? আমি কিন্তু একটু হলেও তোমাকে সন্দেহ হচ্ছে। বলছি বলছি, আগে সৌমিলিকে ডেকে নিয়ে আসুন। আমি সব কিছু শুনেছি অরূপ, এবার বলে ফেলো তো ব্যাপারটা কি? তুমি কি করে এত সাহস পেলে যে আমার ঘরে সৌমিলি থাকতে তুমি আবার একটা বিয়ে করেছো? আমাকে কিন্তু ডলি সব বলেছে। এবার বলো তো ব্যাপারটা কি? আমি সব বলবো। আজকে আমি সবাইকে ওই জন্যই ডেকে পাঠিয়েছি। এবার সত্যিটা সবার সামনে আসা দরকার। অ্যাকচুয়ালি সুমি যে, সে আমার বউ না, ওকে আমি বিয়ে করিই নি। আসলে ওর বিদেশেই থাকতো, ক্যালিফোর্নিয়াতে। আমরা যে কোম্পানিতে চাকরি করতাম সে কোম্পানিতেই ও চাকরি করতো। সব কিছুই ঠিকঠাক। ওর একটা বিয়ের ডেট ঠিক হয়ে গেছিলো, কিন্তু আনফর্চুনেটলি ওর বিয়েটা হয়নি। কিন্তু ও খুব ভালো বন্ধু, ইভেন মেঘনারও খুব ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, বৌমণি, মা, সবাইকেই বলছি, সুমি খুব ভালো মেয়ে আর ও আমার খুব ভালো বন্ধু। আর সত্যি বলতে আমরা সব কিছুই জানতাম। মানে তোরা এই সব করেছিস? হ্যাঁ মেঘনা, তাহলে এত কিছুর মানে কি? কেন কেন মেয়েটাকে কষ্ট দিলি? আমি সুমিকে বলেছিলাম যে সুমি কলকাতায় চল, আমাদের বাড়ি দেখে আসবি। তাই সুমিকে নিয়ে এসেছি। যদিও সুমির এখানে মামার বাড়ি আছে, তা আমি ভাবলাম
সৌমিলির সাথে একটু মজা করা যাক। সৌমিলি তো এমনি অল্পেতেই একটুখানি কি বলবো, ওই জন্য সৌমিলির সাথে জাস্ট মজা করবার জন্য ওকে দমদম এয়ারপোর্টে আসার পরে ওকে জাস্ট একটু মানে বউ সাজিয়ে নিয়ে এসেছি। আর সত্যিটা কিছুই নয়, অ্যাকচুয়াল ওর সামনে বিয়ে, ওর অলরেডি বিয়ে ঠিকও হয়ে গেছে আরেকটা। মানে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে আমাদেরই কোম্পানির একজন ওকে খুব লাইক করতো। ইভেন ওর বিয়ে খুব শীঘ্রই। ওর নাম ভিকি, আর ভিকি দুদিন পরে ক্যালিফোর্নিয়া থেকে কলকাতাতে আসবে। তখন তোমাদের সবার সাথে আমি ভিকিকে আলাপ করিয়ে দেবো। তোমাকে আর চিন্তা করতে হবে না সৌমিলি, আমি আর এবারই তো মাত্র 2 দিন, তারপরে আমার মনের মানুষ ভিকি ও আসলেই আমরা চলে যাব আমাদের কলকাতার মামার বাড়িতে। আমায় ক্ষমা করে দাও সুমি, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি সত্যি মনে অরূপ আরেকটা বিয়ে করেছে, আর রাগের মাথায় তোমাকে বড্ড বাজে কথা বলে পেরেছি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও বন্ধু। আরে দূর, এরকম কেন বলছো সৌমিলি? তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও তাই করতাম। আর সত্যি তো তুমি তো অরূপকে ভালোবাসো। বাবা সত্যি তোমরা যা করো এক একটা। আচ্ছা ডলি চলো আমরা নিচে যাই, এরা একটু মান অভিমানের পালা করুক, আমরা নিচে যাই। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা চলো চলো, তোমার শ্বশুরমশাই ঠিকই বলেছেন, নিচে চলো। হ্যাঁ মা চল পিয়ালি, এই রাহুল চলো। তুমি খুব বাজে অরূপ, এভাবে তুমি আমাকে সারপ্রাইজ দেবে? একটা বিচ্ছিরি সারপ্রাইজ, এই সারপ্রাইজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না অরূপ। আচ্ছা আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি বাবু, আমার ভুল হয়ে গেছে। অত দূরে বসে থাকবে? হ্যাঁ, আমি আজ থেকে আলাদা ঘরেই শোবো, আর তুমি ওই সুমির সাথেই শোবে। আবার সুমি সুমি সুমি, উফ বলছি না আমার বন্ধু। ঠিক আছে, তুমি যখন আসবে না তাহলে আমি তোমার কাছে আসি একটু। সরে যাও, আমাকে ছবে না কিন্তু, আসো প্লিজ। আর কোনোদিন এরকম প্র্যাঙ্ক করবে না। আচ্ছা বাবা, কথা দিলাম আর কোনো দিনও আমি আমার সোনা বউটার সাথে এরকম প্র্যাঙ্ক করবো না। আর বাবা শুরু হয়ে গেলো সেই আদর। অবশ্যই, আদরই তো জীবন, আর তাই এখন তো আমি তোমায় একটু আদর করব। না 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 না, দেখো সবাই আছে, কেউ নেই, এখন শুধু আমার বউকে আদর হবে। আমার বউকে অরূপ এরম করো না, আমি কিচ্ছু করছি না শোনা, এখন শুধু অনলি আদর।